হুজুর দাঁড়ান, কোথায় যাচ্ছেন? হুজুর আপনি আমাকে পড়াতে আসেন না কেন? কোনো সমস্যা কি আপনার? না, আমার কোনো সমস্যা নাই। তাহলে পড়াতে আসেন না কেন? আপনার মন খারাপ কেন? সেদিন তোমাদের বাড়ি থেকে আসার পথে কিছু দুষ্ট পোলাপান আমাকে অনেক কিছু বলছে, তাই চাচ্ছি না আমার কারণে কারো সমস্যা হোক। হুজুর আমি তা জানি এমন কিছু একটা হবে। একটা ছেলে আমাকে পছন্দ করে, কিন্তু আমি ছেলেটিকে পছন্দ করি না। ঠিক আছে, বুঝেছি, তুমি চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, আমি আগামীকাল তোমাকে পড়াতে আসব। তুমি এখন বাড়িতে চলে যাও। জি হুজুর, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। রাস্তার পোলাপানগুলোকে এলাকার চেয়ারম্যানকে বলে কিছু একটা ব্যবস্থা নিতে হবে। এদের জন্য কোনো মেয়ে মানুষ রাস্তায় চলাচল করতে পারে না। শুরু করি সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মিতু, আজ এই পর্যন্ত থাক। ইনশাআল্লাহ আগামীকাল এখান থেকেই শুরু করব পড়া, ঠিক আছে? জি ঠিক আছে। হুজুর আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা বলুন? হুজুর আপনাকে আমার অনেক ভালো লাগে। হুজুর এই কথাটা আপনাকে বলার জন্য সারা রাত জেগে জেগে ভাবছি। মিতু, মানুষকে ভালো লাগাটা স্বাভাবিক। আপনি যেটা ভাবতেছেন সেটা হবে না। কেন হুজুর? আমার কি ভালোবাসার অধিকার নাই কাউকে? আমি আপনাকে ভালোবাসি হুজুর। অধিকার আছে, কিন্তু আমাকে না। কেন হুজুর? আমি গরিব বাবার মেয়ে বলে আমার অধিকার নাই আপনাকে ভালোবাসার হুজুর। না মিতু, এজন্য না। তাহলে কেন হুজুর? মিতু, আমার বাড়িতে কিছুই নেই, শুধু একটা ভাঙা ঘর ছাড়া। তুমি অনেক সুন্দর, তোমার ভালো জায়গায় বিয়ে হবে, তুমি অনেক সুখে থাকতে পারবে। হুজুর আমি আপনাকেই চাই। তোমার ভালোর জন্যই বলছি। হুজুর আমার বাড়িঘর কিছু চাই না, আমি শুধু আপনার মতন পবিত্র একজন মানুষ চাই। হুজুর আপনি না করবেন না। আমি চাই সুন্দর একটি জীবন, টাকা পয়সা চাই না। আমি চাই ভালো একটা মন। আচ্ছা ঠিক আছে, আমি একটু চিন্তা করে দেখি কি করা যায়, পরে আপনাকে জানাবো। আমি চলি, নামাজের সময় হয়ে গেছে।